আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা আমার কাছে মনে হইতেছে যে আসলে এটা ভিডিও করে বলা উচিত, কারণ অনেকে লিখলে পড়ে না। তো এটা হচ্ছে যে আমরা তো গত 15 বছরে যা হয়েছে দেখছি, 24-এর পরে কী হয়েছে সেটাও দেখতেছি। তো এই সব কিছুর ভেতরে এবং আমরা মোটামুটি ইতিহাসও জানি। তো ওসমান হাদি সে এমন একটা মুখ যে একদম জিরো থেকে উঠে আসছে, এবং সে আসলেই যে বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদের যে একটা চেতনা, এটা তার মধ্যে আছে। তো আল্লাহ তাকে ফিরে আনুক, আল্লাহ তাকে সুস্থ করে দেখ, আমিন। বাট আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ঢাকা 8 আসনে ভোট দিব, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারাই হচ্ছেন এই বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদের যে প্রতীক, সেটাকে সত্য এবং প্রতিস্থাপিত করার একমাত্র এখন আপনাদের হাতে। আপনারা ওসমান হাদিকে অবশ্যই জয়যুক্ত করবেন, আল্লাহ তাকে ফিরে আনবে ইনশাল্লাহ। আর আল্লাহ যদি তাকে নিয়ে যায়, তাও আমরা ওসমান হাদিকে জয়যুক্ত করব। এইটা হচ্ছে তাদের মানে আপনার সব কিছুর একসাথে উত্তর তারা পেয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের কাছে সুবর্ণ সুযোগ যে আমরা সবাই মিলে যে আমরা যে আসলে যে আমাদের নেতা হিসাবে কেমন ধরনের নেতা চাই, এটা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর এটা হচ্ছে একমাত্র সুযোগ আমাদের জন্য। সো আমরা সবাই ওসমান হাদির জন্য ভোট চাই, সবাই ওসমান হাদিকে জয়যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা অবশ্যই আমরা ভোটের মাধ্যমে আমরা বলে দেবো, কারণ ভোট একমাত্র আমার অধিকার। আমি কাকে ভোট দিব, কীভাবে দিব, সেটা আমার অধিকার। তুমি যদি ছিনিয়ে নিতে পারো, তাহলে তুমি স্বৈরাচার, তোমার আর থাকার জায়গা নাই। তো কেউ স্বৈরাচার হইতে চাইলে কোনো সমস্যা নেই ভাই। আমি তোমার পছন্দ করলে আমি তোমার ভোট দিব, পছন্দ করুন না ভোট দিব না, সহজ কথা। ইউ ক্যান নট ফোর্স ফর দ্যাট। সো যদি ভোটে অন্য কোনো প্রার্থী জিতে যায়, গুড, আলহামদুলিল্লাহ। বাট যদি না জিতো, তাহলে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়া যায়া এবার আল্লাহর কাছে তওবা কইরা আল্লাহ বিল্লাহ করা, কারণ সময় শেষ। সো আমি ঢাকা 8 আসনে ওসমান হাদির জন্য ভোট চাচ্ছি সবার কাছে, যারা ওই আসনের ভোটার আছেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি আমার নিজেকে বাঙালি বলতে খুবই খুবই অপছন্দ করি, এবং বাঙালি শুনলে আমার গা জ্বলে। আমি যে বাংলাদেশি জাতীয়তাবাদী মুসলমান, আমি যে একটা আলাদা জাতি, এটা মানে একসাথে ইন্ডিয়ার গালেও থাপ্পড় হিসাবে পড়বে, এবং যারা আমাদেরকে দাস বানায় রাখতে চায়, যারা আমাদেরকে শোষণ করতে চায়, তাদের গালেও একটা চড় হবে। সো আমরা ওসমান হাদিকে যে আমরা চাই আমাদের হিসাবে, নেতা হিসাবে, আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সংসদে, এটা প্রমাণ করার মুখ্যম সময়। আমরা সবাই মিলে ওসমান হাদিকে ভোট দেওয়ার জন্য সবার কাছে বলি। ও এখন নাই, ওর এই অবস্থাটা যাওয়া হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা করা, যে আসলে কি আমরা ওরে মন থেকে চাইছি না, আমাদের চোখের সামনে ছিল, ঠিক আছে আমরা আসি, এরপর চোখের সামনে থেকে নাই, বাস আমরা ভুলে গেছি। সো সবাই একটু ব্যাপারটাকে নিয়ে চিন্তা করেন, সবাই একটু এটা নিয়ে কাজ করেন। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে অ্যাটলিস্ট আওয়াজ তো তুলতে পারেন, আমার মধ্যে এরকম অন্ধকারে বসে ভিডিও তো করতে পারবেন, কোনো সমস্যা তো নাই। কথা বলেন, আল্লাহ জবান দিয়েছে, কথা বলেন। ভাষার জন্য যুদ্ধ করা একমাত্র জাতি আমরা, কথা বলেন, ঠিক আছে? আমরা একাত্তরকেও ধারণ করি, আমরা আমাদের দেশের সকল ভালো জিনিস, সকল ভালো দিকগুলোকে ধারণ করি, শেখ মুজিবের ভালো দিকগুলো ধারণ করি, সেই সাথে আমরা সকল খারাপ কাজগুলিকে আমরা ঘৃণা করি। আমরা যার সম্মান যেখান পর্যন্ত সেখান পর্যন্ত দিয়ে আমরা সুন্দরভাবে থাকতে চাই। কিন্তু কেউ যদি আমাদেরকে ফোর্স করে, বা কেউ যদি মনে করে যে না মালিক আমি, তাহলে ভাই হ্যাঁ, ইউ গোটা গো, ইউ ক্যান নট লিভ হিয়ার। এই দেশ তোমার জন্য না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।